বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই আলোচনাটা হচ্ছে বর্তমান উপদেষ্টারা কোন পর্যায়ে আছেন এবং তারা জুলাই যোদ্ধাদের কতটুকু মূল্যায়ন করছেন আর কতটুকু তারা এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করছেন সে ব্যাপারে একটু আলোচনা করব। এই বাংলাদেশে বেশিরভাগ উপদেষ্টারা এই জুলাই যোদ্ধাদের সাথে নাফরমানি করছে, বিশ্বাসঘাতকতা করছে। কারণ জুলাই সনদ বাস্তবায়ন, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা ছিল এই উপদেষ্টাদের সবচেয়ে বড় কাজ। এই জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা আজ ক্ষমতায় থেকে উপদেষ্টার পদ নিয়ে লক্ষ লক্ষ টাকা বেতন খাইছেন, অথচ এই জুলাই যোদ্ধাদের বিরুদ্ধেই তাদের অবস্থান দেখা যাচ্ছে। তারা ফ্যাসিবাদ শেখ হাসিনার দোসরদের অনুসরণ করছে। আজ যদি আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিক থাকতো, আওয়ামী লীগ মাথাছাড়া দেও একটা লোকও দাঁড়াতে পারত না। এই দায়ভার অবশ্যই এই উপদেষ্টাদের নিতে হবে। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি শক্তভাবে ভূমিকা পালন করত প্রতিটা ক্ষেত্রে এই ফ্যাসিদ শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার দোসরদের বিরুদ্ধে, তাহলে তারা এমনভাবে মাথাছাড়া দিয়ে উঠতে পারত না। আইন উপদেষ্টা আইনের চেয়ারে বসে তিনি কোনো সংস্কার বা কোনো আইন বাস্তবায়ন করতে পারছেন। এ পর্যন্ত শেখ হাসিনার খুনি দোসরদের একটারও কোনো বিচার হলো না, একটারও এ পর্যন্ত আমরা ফাঁসি বা জেল দেখতে পেলাম না। আর কবে হবে জানি না, তবে সামনে আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। কারণ আপনারা এই বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করে বাঁচতে পারবেন না। অ্যাটর্নি জেনারেল উনি কিছুদিন আগে বললেন যে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর তাদেরকে কেন নিষিদ্ধ করা হবে না। উনি এখন আবার কোনো দলের সাথে নির্বাচন করার প্রলোভনে পড়েছে, হয়তো লক্ষ লক্ষ টাকা কোথায় আত্মসাৎ করে বা খেয়ে এখন উল্টো গীত গাচ্ছেন। উনি বলছেন যে এই বাংলাদেশে আইন বিভাগের শেখ হাসিনার দোসরের এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উনাদের কোনো ইখতিয়ার নাই। এই যে এক এক সময় এক এক কথা বলে এই জাতিকে বিভ্রান্তর জালে ঠেলে দিচ্ছেন, এতে বোঝা যায় যে আপনারা হয়তো কোনো দলের কাছে বিক্রি হয়ে এই সমস্ত এক এক সময় এক এক কথা বলছেন। আপনারা এই জুলাই যোদ্ধাদের সাথে নাফরমানি করলে, বেঈমানি করলে, বিশ্বাসঘাতকতা করলে এই জাতি কিন্তু আপনাদেরকে ঠিক শেখ হাসিনার যে পরিণত করেছেন ঠিক তার থেকেও আরও কঠিন পরিণতি আপনাদের হবে। কারণ এই জুলাই যোদ্ধারা
আপনাদেরকে ছেড়ে দিবে না। তাই আমি বলছি, উপদেষ্টারা সতর্ক হয়ে যান। আওয়ামী লীগের দোসর হয়ে, কোনো দলের দোসর হয়ে কাজ করবেন না, তাহলে এই জাতি আপনাদেরকে ক্ষমা করবেন না। আপনারা অর্থলোভ এবং ক্ষমতার লোভ ছেড়ে দিয়ে আপনারা এই জাতির জন্য সংস্কার করে একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি দিতে পারেন, তবে জাতি আপনাদেরকে স্মরণ করবে। তা না হলে এই জাতি আপনাদেরকে ধিক্কার দিবে এবং আওয়ামী লীগের যে অবস্থা হয়েছেন আপনাদেরও ঠিক সেই অবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমি এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।